হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদ অফ লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগতম। বর্তমান সময়ে সার্বিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে আমাকে অনেকে অনেক ধরনের কমেন্ট করে জানিয়েছে, অনেকে অনেক ধরনের মেসেজ করে জানিয়েছে। অনেকে সার্বিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। কারো পিপিজেড নিয়ে সমস্যা হচ্ছে, কারো অনলাইন অ্যাপ্রুভাল নিয়ে সমস্যা হচ্ছে, কারো ওয়ার্ক পারমিট নিয়ে সমস্যা হচ্ছে। সার্বিয়ার ভিসা সংক্রান্ত যে সমস্যাগুলো নিয়ে আমাকে আপনারা কমেন্ট করেছেন, আমাকে মেসেজ করেছেন, সেই সবগুলোর প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওতে দিব। সবাই পুরো ভিডিওটি দেখবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিয়ে কমেন্ট করে সাথে থাকবেন। প্রথমে আমাকে যে প্রশ্নটি করে, পিপিজেড নিয়ে যে সমস্যাটি ফেস করে, অনেকে ওয়ার্ক পারমিট আসার পরে পিপিজেড পারমিট আসে, ওয়ার্ক পারমিট আসার পরে 5 থেকে 7 দিনের মধ্যে পিপিজেড পারমিট এসে পড়ে। আর অনেক সময় আছে কোনো কনসালটেন্সি ফার্ম একসাথে পিপিজেড পারমিট সহ আপনাকে ওয়ার্ক পারমিট জমা দেয়। সেক্ষেত্রে সেটা বেটার, একটু সময় বেশি লাগে ওয়ার্ক পারমিট দিতে, এর জন্য পিপিজেড সহ এটা জমা দেয়। কিন্তু যদি আপনাকে পিপিজেড সহ জমা না দেয়, সেক্ষেত্রে আগে ওয়ার্ক পারমিট দিবে আপনাকে, তারপরে আপনাকে পিপিজেড পারমিট দিবে। আর হ্যাঁ, এটি সবসময় মনে রাখবেন, পিপিজেড পারমিটটা কি। পিপিজেড পারমিট হলো আপনাকে যেটা দিবে, তারা হলো একটি নির্দিষ্ট একটা কোম্পানির পিপিজেড পারমিটটা সবারই সেম থাকে। মনে করেন একটি নির্দিষ্ট একটা কোম্পানির আপনার 20 জন ওয়ার্কার নিবে, সেই ক্ষেত্রে 20 জনের পিপিজেড পারমিটটা সেম হবে। পিপিজেড পারমিটটা হলো একটি নাম্বার, একটি নির্দিষ্ট একটি সংখ্যার নাম্বার থাকে, যে নাম্বারটির মাধ্যমে এই কোম্পানিটা ভেরিফাই করা হয়। এই কোম্পানিটার একটি কোম্পানির পিপিজেড নাম্বার একটি হয়ে থাকে, একাধিক হয় না। তো অনেকে মনে করে যে সবার পিপিজেড নাম্বার সেম, তাহলে এটা মনে হয় ফেক। না, ব্যাপারটা এরকম না। পিপিজেড নাম্বার সবারটা সেম হয়ে থাকে, এটির মাধ্যমে মন্ত্রণালয় থেকে এটি ভেরিফাই করা হয়, সেজন্য সেটি সেম থাকে। একটি কোম্পানির পিপিজেড একটি থাকবে। পরবর্তীতে আমাকে যে প্রশ্নটি করে সবাই, সেটি হলো অনলাইন অ্যাপ্রুভাল নিয়ে। অনেকের প্রসেস মোডে থাকে, অনেকে সাবমিটেড হয়ে থাকে, এরকম অনেক সমস্যা সম্মুখীন হয়। আমাকে জিজ্ঞেস করে, ভাই অ্যাপ্রুভাল আসবে কতদিন পরে বা কত দিন লাগে অ্যাপ্রুভাল আসতে। আসলে অ্যাপ্রুভাল হতে ওদের যে চেকলিস্ট আছে, সেই চেকলিস্টের মধ্যে বলা আছে মিনিমাম 2 সপ্তাহ লাগবে অ্যাপ্রুভাল আসতে। কিন্তু বর্তমান সময়ে যে সমস্যাটি আমরা ফেস করতেছি বা আমাদের বুঝতেও অনেক সময় অসুবিধা হয়, 2 সপ্তাহের কথা আমরা যখন বলি, তখন 2 সপ্তাহ কি, 14 ওয়ার্কিং ডেজ, মানে 14 ওয়ার্কিং ডেজ। এখন ওয়ার্কিং ডেজ অবশ্যই আপনাকে ব্যাংক হলিডে বা নর্মাল যে জেনারেল হলিডেগুলো আছে সেগুলো আপনাকে বাদ দিয়ে তারপরেই আপনার ওয়ার্কিং ডেটা ধরতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই ব্যাপারটা বুঝতে ভুল করি। আবার অনেক সময় আছে বর্তমান সময় অ্যাপ্রুভাল আসতে 1 মাসের মতো সময় লেগে যায়। কেন 1 মাসের মতো সময় লাগছে? কারণ ওদের যে রিকোয়ারমেন্টস আছে, ওদের রিকোয়ারমেন্টসে ওরা একটি ধারণা করেছিল যে প্রতিদিন 30টার মতো ফাইল অনলাইন করা হবে, কিন্তু বর্তমান সময় বাংলাদেশ থেকে কয়েকশো ফাইল অনলাইন করছে। তো এদিকে আছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মালদ্বীপ, এই দেশগুলো থেকে প্রচুর পরিমাণে সার্বিয়াতে অ্যাপ্লাই করছে আর প্রতিদিন অনলাইনের জন্য তারা আবেদন করছে। এই ব্যাপারটা নিয়ে একটি কেমন জানি ঘোলাটে হয়ে গেছে। তো এইসব কারণে অনলাইন অ্যাপ্রুভাল আসতে এখন একটু সময় লাগতে পারে। সবাই একটু ধৈর্য ধরবেন, আশা করি সবাই অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। পরবর্তী যে প্রশ্নটি আমাকে করে, তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিয়ে কমেন্ট করে সাথে থাকবেন। ইউরোপের ভিসা সংক্রান্ত যত প্রশ্ন আছে সব প্রশ্ন আমাকে আপনি কমেন্টে করতে পারেন। আমাকে ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক লিংক দিয়ে দিব, সেখানে আমাকে মেসেজ করে করতে পারেন। আমি সবাইকে সঠিক ধারণা দিয়ে দিব, যে যে সমস্যার মধ্যে আছেন, যা যা কোয়েরি আছে সব কোয়েরি আমি সবাইকে ক্লিয়ার করে দিব। সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই আপনাদের। হ্যাঁ, পরবর্তীতে আমাকে যে প্রশ্নটি করে যে ভাই আমাকে ওয়ার্ক পারমিট দিছে, আমি এই ওয়ার্ক পারমিটটি এটা ফেক না রিয়েল বুঝবো কিভাবে? আসলে আমি যেটা বলতে চাই আপনাদের মাঝে, ওয়ার্ক পারমিট ফেক না রিয়েল এটা বোঝাটা অনেক টাফ ব্যাপার। কারণ ওয়ার্ক পারমিট যদি কেউ এডিট করে দেয়, তাহলে সেটা একজন এক্সপার্ট ছাড়া বোঝাটা খুবই কষ্টের হয়ে থাকে। তো আপনারা নর্মাল কিছু ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো আপনি বুঝতে পারেন। এগুলো যদি আপনারা খেয়াল করেন, তারপরও আমি 100% গ্যারান্টি দিতেছি না যে না এটা হইলে আপনার ওয়ার্ক পারমিট ফেক হবে বা এটা হইলে রিয়েল হবে, কিন্তু এটা ফেক ওয়ার্ক পারমিট বোঝার একটা নর্মাল ওয়ে। আপনার ফেক ওয়ার্ক পারমিটে কোনো না কোনো সময় হয়তো বা বানান ভুল থাকতে পারে, কিন্তু রিয়েল ওয়ার্ক পারমিটে কখনো আপনার নামের বানান, পাসপোর্টের বানান বা যে কোনো কিছু কখনো ভুল থাকবে না, বা আপনার এরিয়ার যে বানানটা এগুলো কখনো ভুল থাকবে না। আর আপনাদের রিয়েল ওয়ার্ক পারমিট সবসময় একদম ফ্রেশ হবে। প্রত্যেকটা সিল, সিগনেচার থেকে শুরু করে প্রত্যেকটা অক্ষর খুব ক্লিয়ার থাকবে আর একদম স্পষ্টভাবে থাকবে, যে লেখাগুলো আপনার বোঝা যায়।
ওইটার মধ্যে কোনো পেপারের মধ্যে কোনো ডাস্ট থাকবে না। ডাস্ট বলতে আমি বুঝাইতেছি যে অনেক সময় দেখা যায় যে অনেক জায়গায় কালি বেশি পড়ছে, লেখা বোঝা যাইতেছে না, এই টাইপের থাকবে না, একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে। এই ব্যাপারগুলো খেয়াল করবেন। আর অবশ্যই এটা মাথায় রাখবেন যে ওইটা কখনো কোনো বানান ভুল হবে না বা এরকম কিছু হবে না। আপনারা যখন দালাল রে কাগজপত্র জমা দিবেন, পাসপোর্ট জমা দিবেন, তখন বলবেন যে সময়, আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মত, সে যদি 15 দিন বা 1 মাস সময় নেয়, তার থেকে 1 সপ্তাহ 15 দিন সময় বেশি লাগুক, তারপরে যেন রিয়েল ওয়ার্ক পারমিট দেয় বা রিয়েল ডকুমেন্টস দেয়, আপনাকে ফেকটা না দেয়। সময় বেশি নেওয়া ভালো, কিন্তু রিয়েলটা জানিয়ে দেয়, কিন্তু সময় কম নিয়ে ফেকটা বানিয়ে দেয়, এই ব্যাপারগুলো থেকে সবাই সতর্ক হবেন। ইউরোপের ভিসা সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমাকে ফেসবুকেও নক দিতে পারেন। আজকে এই পর্যন্তই।